সোনাগাজীর উপজেলা পরিষদ উপজেলা প্রশাসনের উদ্যোগে আজকে প্রায় একযোগে 15,000 বৃক্ষ বিতরণ করা হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, প্রায় 144টি শিক্ষা প্রতিষ্ঠান এবং 20টির উপরে সামাজিক সংগঠনের মাঝে এই বৃক্ষ বিতরণ কর্মসূচি চলছে। আমরা একটু জানবো বৃক্ষ বিতরণ কর্মসূচি কিভাবে দেখছে এখানকার শিক্ষক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। 15,000 বৃক্ষ যে সরকার বিনামূল্যে দিচ্ছে, উদ্যোগটা আমি স্বাগত জানাই। এতে ছাত্রছাত্রীরা বৃক্ষ সম্পর্কে জানবে, বৃক্ষ পরিচর্যা করবে এবং বৃক্ষ আমাদের কি কি উপকারে সেটা আমরা পরিবেশ ভারসাম্য রক্ষা করবে। আমি মোহাম্মদ নুরুল হুদা, প্রধান শিক্ষক 3 নং মঙ্গলকান্দি ইউনিয়ন মঙ্গলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এসেছি। সরকার মহোদয় আমাদেরকে এই যে বৃক্ষ দিচ্ছে, এই জন্য আমি প্রথমে সরকারকে মহৎ উদ্যোগের জন্য আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। কারণ এই যে বৃক্ষ, যেটা আমাদের প্রথমত অক্সিজেনের যে অভাব, সেই বৃক্ষের মাধ্যমে আমাদের অক্সিজেনটা দূর হয়, পরিবেশের ভারসাম্য রক্ষা হয়। সব দিক দিয়ে বিচার বিশ্লেষণে আমরা এটাকে সাধুবাদ জানাই। সোনাগাজী 7 নং সদর ইউনিয়নের লায়ন স্পোর্টিং ক্লাব একটি সামাজিক সংগঠন। আমরা ওখান থেকে আসছি, আমরা চারা পাইছি ইনশাল্লাহ। আমরা চারাগুলো কালেক্ট করছি, আমরা এখন এই চারাগুলো নিব। আমি সোনাগাজী 6 নং চরচান্দিয়া 9 নং ওয়ার্ড থেকে প্রগতি সমাজ কল্যাণ সোসাইটি থেকে এখানে এসেছি। তো আসলে আজকে আমাদের থেকে উপজেলা প্রশাসন থেকে চারা বিতরণের জন্য চারা বিতরণ করলেন এবং আমরা আসলে চারাটি পেয়ে খুবই আনন্দিত। ধন্যবাদ। আমরা সোনাগাজী উপজেলায় এবছর উপজেলা প্রশাসন সহ আমরা সবাই মিলে 15,000 শিক্ষার্থীর মাঝে চারা বিতরণ করছি। তো সেখানে ফলজ, বনজ এবং ওষুধি চারা রয়েছে। এটি আমরা উদ্বুদ্ধ করছি, বিশেষ করে শিক্ষার্থীদের মাঝে দিচ্ছি। শিক্ষার্থীদের আগ্রহটা চারার উপরের ক্ষেত্রে অনেক বেশি। আমরা নিজেরাও কৃষি বিভাগ সময় সময় চারা বিতরণ করে থাকি। তো সেটা কৃষক বা কৃষক পরিবারে কখনো কখনো ছাত্রছাত্রীদের মাঝেও বিতরণ করে থাকি। তো এটি যে ফলজ চারা দিচ্ছে কয়েক ধরনের, প্রায় 10-12 ধরনের চারা আমরা আজকে এখানে বিতরণ হচ্ছে। একটা উৎসব মুখর পরিবেশ, শিক্ষার্থীরাও আগ্রহ সহকারে নিচ্ছে। আজকে যে বৃক্ষরোপণ এবং বৃক্ষ চারা বিতরণ অনুষ্ঠান, আসলে আমরা প্রকৃতিগতভাবে আমরা মানুষ এবং প্রকৃতি, আমরা বৃক্ষ, আমরা একে অপরের সাথে আমরা সম্পর্কিত। কিন্তু আমরা আজকে মানুষ আমাদের কর্ম এবং ব্যবহারে প্রকৃতি আজকে আমাদের সাথে বিরূপ আচরণ করে মাঝে মধ্যে। তা আমি আজকে আমাদের প্রাথমিক এবং মাধ্যমিক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে যারা এখান থেকে চারা নিয়ে যাচ্ছে, তাদেরকে আমি অনুরোধ করব যে বৃক্ষরোপণ পাশাপাশি তার চর্চা করার জন্য এবং শিক্ষা একটা ভালো পরিবেশ, শিক্ষা প্রতিষ্ঠানে একটা ভালো পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমি সকলকে আহ্বান জানাচ্ছি। যে সরকারের যে বিভিন্ন ডিপার্টমেন্টগুলো, প্রত্যেকটা কাজের জন্য লিড ডিপার্টমেন্ট আছে। আপনারা জানেন যে এগ্রিকালচার, এই কাজটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট করে, কিন্তু কিছু কিছু অনেক বিষয় আছে যেগুলো খুব ক্রস কাটিং। যেমন ফার্টিলাইজার ম্যানেজমেন্ট, এটা যতটা না এগ্রিকালচারের জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু জেলা প্রশাসন এবং পুলিশের বা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব নিবিড়ভাবে জড়িত। এটার বিভিন্ন লজিক আছে। তো সে কারণেই এই এগ্রিকালচারের অনেক বিষয়, যেমন অনেক ধরনের পুনর্বাসন আছে, সেগুলোতে আমরা ওনাদের সাথে কাজ করি একসাথে। একটি উদাহরণ দিলাম, হসপিটালগুলোতে বিভিন্ন রকমের আমাদের কিছু ঘাটতি থাকে, সেগুলো আমরা সবাই যদি সম্মিলিতভাবে আমরা দেখি, সামগ্রিকভাবে সবাই যদি সহযোগিতা করি, তাহলে এই আমাদের মানুষগুলো উপকৃত হবে। সেজন্য আমরা বলছি যে আমরা 360 ডিগ্রি, কোথাও কোনো অসুবিধা হলে আমরা সিভিল সার্জনের সাথে কথা বলি, আমরা 250 শয্যা বিশিষ্ট হসপিটালের তত্ত্বাবধায়ক তাদের সাথে কথা বলি, উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার তাদের সাথে গতকালকেও আমরা সভা করেছি। অর্থাৎ জেলা পর্যায়ে সমস্ত অফিসাররা কিন্তু একত্রে কাজ করে, লক্ষ্য উদ্দেশ্য একটাই, সেটি হলো গিয়ে মানুষের কাছে পৌঁছানো, কোথাও কোনো সেক্টরে অসুবিধা হলে সেগুলোকে অ্যাড্রেস করা এবং মানুষের কষ্ট লাঘব করা, একটু মানুষের পাশে থাকা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মধ্যে চারা বিতরণ কর্মসূচি শেষে উপজেলা পরিষদ আঙ্গিনায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রায় 15,000 ফলজ বনজ এবং ঔষধি চারা বিতরণ হয়েছে শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য, পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে। এখানকার বাসিন্দারা মনে করছেন এই ধরনের গাছ যদি বনায়ন করা হয় তবে আমাদের যে অক্সিজেনের ঘাটতি সেটা মিটবে, পাশাপাশি এই অঞ্চলের মানুষের পরিবেশের যে ভারসাম্য সেটি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ওমর ফারুক, এনটিভি অনলাইন, ফেনী।